শিল্পীর সাথে সীমান্তের ৩ নম্বর পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের ইঞ্জিন নৌকার জ্বালানি শেষ হয়ে গিয়েছিল, এই জন্য আমাদের চালক গিয়েছিলেন জ্বালানি আনতে। এখন আমরা আবার রওনা হয়েছি সেই বাংলাদেশের একেবারে শেষ সীমানা, ভারতের মেঘালয় ঘেঁষা কানাইঘাটের সীমান্তে। আমাদের নৌকা এখন চলছে সা সা করে একেবারে লুবাচড়া নদীর মধ্যস্থ দিয়ে। এই নদীর পানি একেবারে গ্লাসের মতো চকচকে পরিষ্কার। আর এই নদীর পানি পরিষ্কার হওয়ার কারণ হচ্ছে চতুর্দিকে শুধু পাথর এবং বালু। যদি প্রকৃতির কন্যা বলা হয় তাহলে এইসব জায়গাকেই বলতে হবে। প্রিয় দর্শক, ও যে দূরে টিনের চালগুলো দেখা যাচ্ছে, এটি হচ্ছে বাংলাদেশ সীমান্তের একটি বাজার, যেটির নাম হচ্ছে নয়া বাজার। এবং এই বাম পাশের যেই এলাকাটা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে মুলাগুল বাজার, যেটি একটি প্রাচীন বাজার, বলা যায় 200 বছর আগের বাজার। আমাদের নৌকা এখন চলছে এই মুলাগুল এবং নয়া বাজারের মাঝামাঝি যেই লুবাছড়া নদী রয়েছে, এই লুবাছড়া নদী দিয়ে। আর পাহাড়গুলো হচ্ছে লাল পাহাড় বলা চলে, যে পাহাড়গুলো তৈরি হচ্ছে বালু এবং পাথর দিয়ে। প্রিয় দর্শক, আমাদের সাথে যারা শিল্পী গোষ্ঠী রয়েছেন, আমাদের নৌকা চলছে এবং তারা দেখছেন যে কোন জায়গায় নতুন করে গান রেকর্ড করা যায়, অর্থাৎ সুন্দর সুন্দর প্লেস খুঁজছেন। তো যাওয়ার সময় এখানে একটি দ্বীপ পাওয়া গিয়েছে, যেটি একেবারে ছোট্ট দ্বীপ, চতুর্দিকে নদী, কিন্তু মাঝে পাথরের একটি ছোট্ট দ্বীপ। তারা বাছাই করেছেন যে এখানে একটি গান রেকর্ড করবেন। এই জন্য আমাদের আজকের ইঞ্জিন নৌকা এইখানে বিড়ানো হয়েছে এবং শিল্পীরা প্রস্তুতি নিচ্ছেন, তারা এখানে গান গাবেন। আমি বলছিলাম একবার যে এখানে নেমে একটি গান গান, তারা শিল্পী বললেন যে না, আমরা নৌকাতে বসে গান গাই, আমাদের ইনস্ট্রুমেন্ট নামাতে সমস্যা হবে। এই জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন এখানে একটি গান গাওয়ার জন্য। প্রিয় দর্শক, আমার উদ্দেশ্য তাদের সাথে ঘোরা এবং ব্লগ করা, কিন্তু গান রেকর্ডিং সব কিছু তারা তাদের মতো করে করছেন। নদীর জল তুমি নিকইতে পারো আমার বন্ধু আর প্রিয় দর্শক, আমরা যেই পাথরের ছোট্ট দ্বীপটিতে গান শুনছিলাম, শিল্পী বলছেন এখানে তিনি আরেকটি গান রেকর্ড করবেন, এই জন্য আরেকটি গান রেকর্ড করার প্রস্তুতি নিচ্ছেন। আর এই জায়গাটা এত সুন্দর, কি বলবো, চতুর্দিকে নদী, এর মাঝখানে পাথরের ছোট্ট একটা দ্বীপ। শিল্পীরা এই প্রাকৃতিক পরিবেশে বসে এই গানগুলো যদি আপনারা দেখতে চান তাহলে ঘুরে আসতে পারেন দেওয়ান কালা ফেসবুক এবং ইউটিউব পেজ থেকে। মাঝি বাইরে তুমি কোন দেশে যাও বাইয়া।